আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। ডিবি অফিসে জোর করে মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে, দাবি সমন্বয়কদের। এরপর জানিয়ে দিব বাড্ডা থানায় নতুন ওসি। এদিকে শিক্ষার্থীদের সমর্থনে চিকিৎসকদের সমাবেশ। আরও জানিয়ে দিব চলমান অভিযানে সারা দেশে গ্রেফতার 11,000। সর্বশেষ জানিয়ে দিব রাবির আটক আরেক শিক্ষার্থীকে ছাড়িয়ে আনলেন শিক্ষকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ডিবি অফিসে জোর করে মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে, দাবি সমন্বয়কদের। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে হেফাজতের নামে আটক থাকা অবস্থায় জোর করে মিথ্যা বিবৃতি নেওয়ার অভিযোগ তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। এছাড়া গত কয়েকদিনে ডিবি কার্যালয়ে কি ঘটেছে এর বর্ণনাও দিয়েছেন তারা। শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ অভিযোগ তোলেন। বিবৃতিতে তারা বলেন, মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই 19 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে 6 সমন্বয়ককে 7 দিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদের আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল। আমরা গুম, গ্রেফতার ও নির্যাতন থেকে নিরাপত্তা এবং নিশ্চয়তা চেয়েছিলাম। আমরা আমাদের মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলাম, কিন্তু অসাংবিধানিক ও আইন বহির্ভূতভাবে আমাদের ডিবি হেফাজতে আটকে রাখা হয়। প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয়। আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না। যারা নিরস্ত্র ছাত্র নাগরিককে গুলি করে হত্যা করে তাদের হেফাজতে কেউই নিরাপদ থাকতে পারে না। সরকারের কাছে আমরা এই প্রহসনের নিরাপত্তা চাই না। আমরা আমাদের ভাই বোনদের খুনিদের বিচার চাই। বাড্ডা থানায় নতুন ওসি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার 31 জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। আদেশে বলা হয়, ডিএমপির লাইন ওয়ারের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবু সালাম মিয়াকে বাড্ডা থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। এর আগে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে ধানমন্ডি থানায় মোহাম্মদ ইমরানুল ইসলাম, রামপুরা থানায় মোহাম্মদ রেজাউল হক আর দক্ষিণ খান থানায় মোহাম্মদ আশিকুর রহমানকে নতুন ওসি হিসেবে বদলি করা হয়। এরপর এক আদেশে খিলগাঁও থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ গোলাম মোস্তফাকে যাত্রাবাড়ি থানার পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। শিক্ষার্থীদের সমর্থনে চিকিৎসকদের সমাবেশ। দাবি আদায়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সম্মিলিত বিবৃতিতে একথা জানানো হয়েছে। বুধবার সকাল 10টায় দেশের সব চিকিৎসক, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেবেন। বিবৃতিতে বলা হয়, আমরা দেখেছি আমাদের মেধাবী চিকিৎসক সজীবকে হত্যা করা হয়েছে। দেশের নানান শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের ছাত্রছাত্রীদের ওপর অত্যাচার করা হচ্ছে। এতে আরো বলা হয়, আজ আমরা ঘোষণা দিচ্ছি যে পুরো দেশ ও জাতির সঙ্গে একাত্মতা পোষণ করে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা এক হব। আমরা আমাদের কথা বলবো, প্রতিবাদ জানাবো একসঙ্গে। চলুন আবার এক হই। আমরা দেশের ছাত্র সমাজের সব শ্রেণীর, সব পেশার মানুষের অধিকার আদায়ে, নিহতদের বিচারের দাবিতে, অবৈধভাবে গ্রেফতারদের জামিনের দাবিতে। চলমান অভিযানে সারা দেশে গ্রেফতার 11,000। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানে গ্রেফতার হয়েছে
প্রায় 11,000 মানুষ। বুধবার দুপুর থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় গ্রেফতার হয়েছে 222 জন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সহিংসতার পর এ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোথাও কোথাও ব্লক রেড দিয়ে অভিযান চালায় পুলিশ। সংঘর্ষ সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে 274টি। এসব মামলায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত 3011 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়। ডিএমপি জানায়, সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকায় 3011 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আরও জানানো হয়, ডিএমপির 50টি থানায় মামলা হয়েছে 274টি। অপরদিকে রাজধানীর আশেপাশে ঢাকা জেলার ধামরাই, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার থানায় গতকাল পর্যন্ত মামলা হয়েছে 26টি। এসব মামলায় 8 জন সহ এসব থানার অধীনে গ্রেফতার হন 287 জন। গাজীপুরে গ্রেফতার হন মোট 510 জন, তার মধ্যে গতকাল গ্রেফতার হন 10 জন। এদিকে নারায়ণগঞ্জে 5 জন গ্রেফতার হন। এ নিয়ে মোট 607 জনকে গ্রেফতার করা হয়েছে নারায়ণগঞ্জে। রাবির আটক আরেক শিক্ষার্থীকে ছাড়িয়ে আনলেন শিক্ষকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটক হওয়া আরেক শিক্ষার্থীকে ছাড়িয়ে এনেছেন শিক্ষকরা। বৃহস্পতিবার 1 আগস্ট রাত 9:30টার দিকে মতিহার থানা থেকে আশিকুর রহমান নামের ওই ছাত্রকে ছাড়িয়ে আনা হয়েছে। আশিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। শিক্ষকরা জানান, বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে অংশ নিতে আশিকুর মেইন গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেন, কিন্তু সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এই খবর জানতে পেরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের 2 জন সহকারী প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদউদ্দিন খান থানায় যান। তারা ওই শিক্ষার্থীকে থানা থেকে ছাড়িয়ে আনেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হকও উপস্থিত ছিলেন। প্রক্টর আসাবুল হক বলেন, ওই শিক্ষার্থীকে আটকের পরে 2 জন সহকারী প্রক্টরকে থানায় পাঠানো হয়। পরে সহকারী প্রক্টর সহ আরও 2 জন শিক্ষক থানায় যান। রাত 10টার দিকে থানা থেকে ওই শিক্ষার্থীকে পুলিশ ছেড়ে দিয়েছে।